শিশুবেলার একটা কথা, আল্লাহর নূরে নবী পয়দা, নবী নূরে কুল মাকলুকাত সারে জাহান, যার নূরে পয়দা হইল তারে আবার শিশুবেলায় স্ত্রী কইরে নেয় এই ক্ষমতাবান ব্যক্তি অর্জন। এই ঘটনাটা বাবা ছিল আমার দয়াল নবী মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে আসবে। এই মা আমেনার ঘরে যে আসবে এই বিষয়টা কিন্তু আবু জেহেল আগে থেকেই জানতো। আমি ঘটনাটা বড় আমি শর্টে বলতেছি। তো এখন আরব দেশে আবু জেহেল লোক পাঠাইলো যে আমেনা নামে কোন কোন মেয়ে আছে এবং কারা কারা এই গর্ভবতী তাদের প্রত্যেককেই তোমরা খবর নাও। ওই সারা আরবে দেখা যায় খবর নিতে গেল, খোঁজ নিতে গেল। এখন যদি কেউ সন্তান প্রসব করে তখনই ওই আবু জেহেল লোক পাঠায় যে ওই সন্তানটা ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তো অনেকে অনেক সন্তান প্রসব করছে, কন্যা সন্তান চার্জার মতো চলে আসছে। এখন তো আমার যে মা আমেনা, যে ঘরে আমার দয়াল নবী যার গর্ভ থেকে রহমত স্বরূপ ধরার বুকে এই বাসারি দেহ নিয়ে পদার্পণ করলেন, আসলেন পাপি তাপি মতের জামিনদার হইয়া। এখন মা তো মায়ের ঘরে তো আমার হুজুরে পাক আসছে। এখন আবু জেহেল প্রথমে একদল লোক গেছে দেখতে, তারা সচক্ষে দেখছে, অরিজিনালটাই দেখছে যে মা আমেনার ঘরে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা দেখে আসছে, ভালো কথা, রাস্তা দিয়ে যাইতেছে, বলতেছে পুত্র সন্তান দেখে আসছে। তো আবু জেহেল আবার লোকগুলারে যখন পাঠাইছে ওই দলের লোক গেছে গিয়া, তারা যায় দেখে আমার আল্লাহর কুদরতে তারা দেখে যে ওইখানে তো কোনো পুত্র সন্তান নাই, কন্যা সন্তান জন্ম নিচ্ছে। এখন তারা যায় কইতাছে কন্যা সন্তান দেখাইলাম, ওইখানে তো কোনো পুত্র সন্তান হয়নি। এখন যারা পুত্র দেখে আইছে তারা কইতে ভাই আমরা নিশ্চয়কে দেখে আসলাম পুত্র সন্তান হইছে, তোমরা কও কন্যা সন্তান, এটা হইল না। দুই দলে মানে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেছে, তর্ক যুদ্ধ যাহাকে বলে সৃষ্টি হয়ে গেছে। এখন একদল কয় মাইয়া দেখছি, একদল ছেলে দেখছি। এখন ওনারা মিলে বলতেছে তাহলে দুই দলের লোক একসাথে যায় দেখি যে অরিজিনালি আসলেই ছেলে হইছে নাকি মেয়ে হইছে। যখন একসাথে ওই আমার মা আমেনার ঘরে যায় দেখার জন্য, ওই দুই দলের লোক যায় দেখে যে ও জায়গায় ছেলেও নাই মেয়েও নাই কোনো। তাহলে সন্তানটা কই গেল? এখানে জীবনীতে প্রমাণ করে যে তখন আমার আল্লাহ পাক তার বন্ধুকে তার আরশ মহল্লায় তুলে নিয়ে যায় এবং 2.5 দিন সেখানে রাখে। 2.5 দিন সেখানে রেখেছিলেন এবং 2.5 দিন পরে আমার সে মা আমেনার কোলে আবার আমার হুজুরে পাককে ফেরত দেয়। প্রশ্নটা করছে যে শিশু নবীকে আবার কার সাধ্য আছে চুরি কইরা নিয়ে যাইতে পারে? আসলে যার বন্ধু, যার প্রেমে যে নিজেই দেওয়া না, যার প্রেম দ্বারা বিশ্ববাগান তৈরি, যার তা তার কাছেই নিছে। 2.5 দিন রাখছিল, 2.5 দিন আমার হুজুরে পাক তার বৃদ্ধ আঙ্গুলি ওই চেটে চেটে খাইছিল। এই জন্য বাচ্চারা জন্ম নিলে দেখবেন এই যে আঙ্গুল কাটে, ওইখান থেকে বিষয়টা আসছে। আমি শর্টে তার জবাবগুলো করলাম। তো চমৎকার গান, চমৎকার কথা, একটা গান গাইছে ভালো।